নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে কিন্তু 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করার রয়েছে। প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে জনি কাউকোকে নিয়ে। জনি কাউকো যে ফুটবলারটি আইএসএলের বড় ক্লাবের অফার থাকা সত্ত্বেও কোচ আন্তোনিও লোপেস হাবাসের ডাকে আই লিগে সই করে ইন্টারকাশি দলের হয়ে, যে ফুটবলারটি গত বছর আইএসএলে শুধুমাত্র মোহনবাগান দলের হয়ে 5টা গোল অ্যাসিস্ট রেখেছিলেন, আর সেই ফুটবলারটির রেকর্ড কিন্তু এই বছর দুরন্ত। এই বছর এখনও অবধি খুব বেশি ম্যাচ খেলেনি, কিন্তু তার মধ্যেই 3 থেকে 4টে ম্যাচেই তিনি কিন্তু মোটামুটি 5 গোলের অবদান রেখে ফেলেছে অলরেডি আই লিগে। তো গত বছরের তুলনায় এই বছর আই লিগে জনি কাউকে কিন্তু সেরা ছন্দে সেরা ফর্মে দেখা দিচ্ছে। তো তার যা কোয়ালিটি রয়েছে, অবশ্যই তিনি কিন্তু আইএসএলে খেলতেই পারতেন। আর মোহনবাগান দল অবশ্যই তার মতো ফুটবলারকে ছেড়ে দিয়ে কিন্তু ভুল না করলেও আমার মনে হয় আফসোস তো অবশ্যই তাদের থাকবে, কারণ জনি কাউকো খুবই ভালো মানের ফুটবলার, সেটার প্রমাণ কিন্তু এখন তিনি দিচ্ছেন। এই সিজন শুরু হয়েছে আই লিগে, তিনি কিন্তু 5টা গোল এবং অ্যাসিস্ট করে ফেলেছেন। দুরন্ত এই ফুটবলার রেকর্ড কিন্তু আরও হয়তো ভালো হবে এই বছর আই লিগে। তো আই লিগের পর হয়তো ইন্টারকাশি দলের হয়েই আইএসএলে হয়তো কামব্যাক করবে জনি কাউকো খুব তাড়াতাড়ি, কারণ ইন্টারকাশি যেভাবে খেলছে হাবাসের অধীনে চ্যাম্পিয়ন্স হয়ে প্রমোট হয়ে কিন্তু আইএসএলে আসছে, এটুকু তোমরা ধরে নাও। আর মার্কোস কিন্তু আরও একটা আপডেট শেয়ার করেছে ইন্টারকাশি দলকে নিয়ে, যে ইন্টারকাশি কিন্তু আইএসএল খেলবে। ইন্টারকাশির তাদের যে নিজেদের হোম গ্রাউন্ড হবে সেখানেই খেলবে, মানে অন্য কোথাও খেলবে না, এটা কিন্তু কনফার্ম করে দিয়েছে। তার মানে ইন্টারকাশি আইএসএল খুব তাড়াতাড়ি আসছে। পরে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে রবসন রবিনহো, যে ফুটবলারটিকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের রীতিমতো বেশ আলোচনা চলছিল যে এই ফুটবলারটি আসছে ইস্টবেঙ্গল এফসি দলে, কিন্তু শেষমেশ বসুন্ধরা কিংসের সাথে চুক্তি ভাঙার পর তিনি কিন্তু ব্রাজিলের লিগের একটি ক্লাবে সই করে নেয় এবং ইন্ডিয়াতে আসেন না। কিন্তু এখন একটা পাকাপোক্ত সোর্স থেকে খবর জানা গেছে যে আইএসএল 12-এ কিন্তু তিনি আইএসএল খেলতে আসছেন। একদম পাকাপোক্ত খবর এবং কনফার্ম খবর, আইএসএল 12-এ তিনি কিন্তু আইএসএল খেলতে আসছে। সেটা যে কোনো দলের হয়ে খেলতে আসতে পারে, সেটা ইস্টবেঙ্গল হতে পারে, মোহনবাগান হতে পারে, বা অন্য কোনো বড় ছোট দল হতেই পারে, কিন্তু আইএসএলে তিনি খেলতে আসছেন আগামী বছর, এইটুকু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। একদম পাকাপোক্ত একটা সোর্স থেকে কিন্তু এই জিনিসটা কনফার্ম হয়েছে। এখন দেখা যাক যে রবসন রবিনহো এই ব্রাজিলিয়ান ফুটবলারটিকে কোন আইএসএল দলে আমরা খেলতে দেখতে পারি আগামী বছর, বা কোন আইএসএল দল তাকে সই করা, এটা নিয়ে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এমন না হয় যে ইস্টবেঙ্গল এফসি দল এমন এই প্লেয়ারটিকে নিতে চেষ্টা করেছিল, নিতে চাইছিল, কিন্তু মাঝখান দিয়ে আবার মোহনবাগান দল সই করিয়ে না নেয়, এরকমও হতে পারে। এরকম আমরা অনেক দেখেছি হয়েছে, যেরকম আপুইয়ার ক্ষেত্রে আপুইয়াকে নিতে চেয়েছিল কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল, যোগাযোগও করেছিল, কিন্তু মাঝখান থেকে মোহনবাগান দল ট্রাই করে, মোহনবাগান দল অফার দেয় এবং আপুইয়া কিন্তু সেখানে মোহনবাগান দলে চলে আসে। তো এরকম আমরা দেখতেই পারি যে রবসনের ক্ষেত্রেও এরকমটা হতেই পারে, সেটা পরের বিষয়ে, দেখা যাক শেষ অবধি কী হয়। কিন্তু আইএসএল 12 রবসন খেলতে আসছে। এরপরে তোমাদের একজন পছন্দের ফুটবলার নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে ইয়ান হিউম, তিনি কি আইএসএলে কামব্যাক করতে পারে? তো দেখো, ইয়ান হিউম তিনি কিন্তু অনেক দিন আগেই রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছেন এবং তার আর সেই ফিটনেস নেই, বয়সটা অনেক হয়ে গেছে। কানাডার সেরা ফুটবলার, একটা সময় ইয়ান হিউমের খেলা এমন কেউ নেই যে দেখোনি তোমরা, অনেকেই দেখেছো অনেকে দেখোনি, কিন্তু ইয়ান হিউম আইএসএলের সেরা স্ট্রাইকার, মানতেই হবে। তো এই স্ট্রাইকার বা এই ফুটবলারটিকে কি আবার আমরা আইএসএলে দেখতে পারি? তো দেখো, ইয়ান হিউম তার এখন অবসরের পর তিনি ফ্যামিলির সাথে থাকছেন। হ্যাঁ, কোচ হওয়ার জন্য তিনি কিন্তু ট্রাই করছেন, তো কোচ হয়ে আইএসএলে তিনি ফিরতেই পারেন, বা কোচিং স্টাফের কোনো কাজে তিনি থাকতে পারেন, যেরকম অ্যাসিস্ট্যান্ট কোচ বা অন্য কোনো দায়িত্ব নিয়ে আইএসএলে ফিরতে পারেন। তো সেটা দেখা যাক, সেটা ভালোবেসে তিনি সেই লাইনে আসে কিনা সেটাও কিন্তু দেখার রয়েছে, কিন্তু এখনও অবধি তিনি ফ্যামিলির সাথেই তিনি তার এই সময়টা কাটাচ্ছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে ভবিষ্যতে আমরা তাকে কোচের লাইনেও দেখতে পারি, এবং আইএসএল যেহেতু তার চেনা পরিচিত লিগ খেলে গেছেন, তো আইএসএলেও তার কামব্যাক হতে পারে। কারণ আমরা দেখেছি যে এফসি গোয়া দলের হয়ে কার্লোস পেনা তিনি খেলেছিলেন, তারপরে সেই দলের হয়েই কোচিং করিয়ে গেছিলেন যখন অবসর নেওয়ার পর। তো এরকম হতেই পারে, একটা প্লেয়ার খেলে গেল, পরবর্তী সময়ে কোচের দায়িত্বে আসে, যেরকম ডেভিড জেমস
বলে একটা গোলকিপার ছিল, কেরালা ব্লাস্টার্স দলের হয়ে খেলে গেছেন, তারপর কোচের দায়িত্ব এসেছিলেন। তারপর আরও একটা চেন্নাইয়ের প্লেয়ার ছিল যে খেলে গেছেন, তার পরবর্তী সময়ে পরের বছর আবার কোচের দায়িত্বে ছিলেন। তো এরকম হয়ে থাকে। তো এখন দেখা যাক ইয়ান হিউম আসে কিনা। কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে ইয়ান হিউম এই ফুটবলারটিকে তোমরা কে কে মিস করো, কার কার ফেভারিট প্লেয়ার ছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।